যেহেতু দু আছে উকার রয়েছে তাই উ যোগ বিসর্গর পরিবর্তে হ, যদি খি থাকতো প্রথমটা শুধু খ রয়েছে যুক্ত ক্ষয় দীর্ঘি থাকতো। ছন্দ শেখার প্রথম ধাপটি হলো বর্ণ বিশ্লেষণ করতে শেখা। এখানে আমি কিছু যুক্তাক্ষর দিয়েছি যা দেখতে সহজ মনে হলেও এগুলো কিন্তু যথেষ্ট কঠিন। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেমন দেখো এখানে হয় ন রয়েছে আর হয় মূর্ধন্য রয়েছে। যখন নিচে থাকবে হয়ের তখন সেটি মূর্ধন্য, আর যখন হয়ের পাশে হবে তখন দন্তান্ন। আবার ত্রু আর ক্রো। যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার। যখন একার অর্থাৎ এর একারের মাথায় মাত্রা থাকলে ওটা তয় রফলা হয়, এটা আমরা জানি। যখন উপরের দিকে থাকবে তখন তয় র, যখন নিচের দিকে থাকবে তখন কয় র। এবার দেখো যুক্ত খ আমরা সবাই জানি ক যোগ মূর্ধন্য ষ যোগ অ। এবার শেষে দেখো ইয় জয় আকার দিয়েছি, ইয় হসন্ত যোগ বর্গজ হসন্ত যোগ আ। এবারে যদি খি থাকতো প্রথমটা শুধু খ রয়েছে যুক্ত ক্ষয় দীর্ঘি থাকতো, তাহলে আমরা কয় হসন্ত যোগ মূর্ধন্যাশয় হসন্ত যোগ ইকার দিতাম। পরে বিশ্লেষণগুলো দেখলে আরো বিষয়টি আমাদের সহজ হবে। আমরা যেহেতু এই সিরিজটির নাম দিয়েছি চলো ছন্দ শিখি, তাই প্রথমে চলো শব্দটিরই আমরা বর্ণ বিশ্লেষণ করব। চলো চ, তাই চয় হসন্ত যোগ অ। যখন কোনো স্বরবর্ণের কার চিহ্নগুলো থাকবে না তখন অকার জুড়ে দেবে। চ অ। লো আছে লয়কার, তাই ল যোগ ও। প্রত্যেকটির শেষে কিন্তু একটি করে হসন্ত দেবে। এবারে ছন্দ, যেহেতু ছয়ের পরে কোনো স্বরবর্ণের অকার ছাড়া কোনো কার নেই তাই ছয় হসন্ত যোগ অ। এবারে দেখো দন্তান্বয় দয় যুক্তাক্ষর যেহেতু তাই দন্তান্নর পরে আমি কিন্তু অ দিইনি, দন্তান্নার পরে দকার দিয়েছি। তারপরে যেহেতু আকার বা হ্রস্বকার কিছু নেই তাই অ দিয়েছি। এবার শিখি, এটি সহজ, প্রথম দুটি থেকে দেখে তোমরা এটি পারবে। তালিবস্যয় হসন্ত যোগ ইকার যোগ খ যোগ ই। শিখি বর্ণ ব হসন্ত যোগ অ যোগ র যোগ মূর্ধন্য যোগ অ। মূর্ধন্যয় রেফ যেহেতু যুক্তাক্ষর তাই রকারের পরে অকার দিইনি। বিশ্লেষণ ব যোগ হ্রস্বই, তালিবস্যয় ল যেহেতু যুক্তাক্ষর তাই তালিবস্য যোগ ল যোগ এ। আচ্ছা, তালিবস্যর আগে কিন্তু এ নয়, তালিবস্য ল তারপরে এ, এটি মনে রাখবে। যোগ মূর্ধন্য স যোগ অ যোগ মূর্ধন্য যোগ অ। আর এটিও মনে রাখবে, দেখো প্রত্যেকটির শেষে কিন্তু আমি হসন্ত দিয়েছি। এবার বাদ, বাঁধের ক্ষেত্রে বয় হসন্ত যোগ আ চন্দ্রবিন্দু যোগ দয় হসন্ত যোগ অ। বাদ, এই চন্দ্রবিন্দু দেওয়াগুলো এখানে দেখো আকার রয়েছে, বয় আকার তাই আকারের মাথায় আমি চন্দ্রবিন্দু দিয়েছি। এবার বংশ, বং বয়ের সাথে অকার রয়েছে তাই বয় হসন্ত যোগ অং যোগ তালিবস্য, তালিবস্যর পরে অকার। দুঃখ, এই বিসর্গগুলো যখন দেওয়া থাকে বিসর্গর পরিবর্তে আমরা হকার দেব। দ যোগ হ্রস্ব, যেহেতু দু আছে উকার রয়েছে তাই উ যোগ বিসর্গর পরিবর্তে হ যোগ হ যোগ অ। আচ্ছা, বিসর্গর পরিবর্তে যেহেতু হ দিয়েছি এখানে কিন্তু আমি অকার দিইনি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন,
সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। অন্যভাবেও করা যেতে পারে দয় হসন্ত যোগ উ বিসর্গ যোগ ক্ষয় হসন্ত অ। দ্বিতীয় যে উদাহরণটি মানে দুঃখর যে দ্বিতীয় যে ধরনটি রয়েছে এটির সাথে বাঁধের যে ধরনটি রয়েছে বা বংশের অং এটি কিন্তু মিল রয়েছে। তোমরা হ যদি না দিতে চাও, যে কার্ডটি থাকবে মানে স্বরবর্ণের যে চিহ্নটি থাকবে, কার্ড চিহ্নটি থাকবে, সেটির পরেও বিসর্গ দিতে পারো। এবার দেখো বাহ্য ব যোগ আ, হ যোগ জ, জফলা যেহেতু আছে তাই জকার যোগ অ। হয়ের পরে কিন্তু অ হবে না, যেহেতু যুক্তাক্ষর হয় জফলা তাই জফলা। এবার শ্রীমান তালিবস্য যোগ র। আমরা বর্ণ যখন পড়েছিলাম তখন মূর্ধন্যর আগে র হয়, রেপ থাকলে মূর্ধন্যর আগে র হয়, তাই আগে দিয়েছি। এবার শ্রীমানের সময় রফলা রয়েছে, রফলা থাকলে পরে র হয়, তাই পরে দিয়েছি যোগ ই যোগ ম যোগ আ যোগ ন যোগ অ। এবার একই রকম নয়ের পরে দেখো এখানে হসন্ত দেওয়া রয়েছে, তাই কিন্তু আমি এখানে হসন্ত নেই, এখানে অকার দিয়েছি, এখানে কিন্তু অকার দিইনি। এবার লক্ষ্মী, আমরা যখন উচ্চারণ করি তখন আমরা লক্ষ্মী বলি, কিন্তু লেখার সময় লক্ষ্মী লিখি। বর্ণ বিশ্লেষণের সময় তোমরা মনে রাখবে আমরা যেটি বলি সেটি কিন্তু আমরা সেই হিসেবে বর্ণ বিশ্লেষণ করি না। যদি সেই হিসেবে করতাম তাহলে আমরা খ যোগ খ দিতাম। আমরা যেভাবে লিখি সেটির বর্ণ বিশ্লেষণ আমরা করে থাকি। লক্ষ্মী ল যোগ অ যোগ যুক্ত খ আছে, যুক্ত খ থাকলে খ যোগ মূর্ধন্য স। এবার আমরা অ দেব না কারণ যুক্ত খর সাথে ম আছে, তাই যোগ ম যোগ ইকার। এই ছিল আজকের বর্ণ বিশ্লেষণ। যদি কোথাও কোনো বর্ণ বিশ্লেষণে ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে